আমি জানি তুমি প্রতিদিন সন্ধ্যা 7টায় আমার জন্য কারেন্ট অফ করে অপেক্ষা করো, আবার যখন অনেকক্ষণ অপেক্ষা করার পর কারেন্ট অন করো তখন আমি বুঝতে পারি তুমি এখন চলে যেতেছো। কিন্তু আমি তো ঘর থেকে বাইরে হতে পারতেছি না। কেন? সেটাই তো জানতে চাইতেছি। আমি ধরা খেয়ে গেছি। আচ্ছা, এই জায়গার ভাই আজাদ ধরে দেখছি ভাই যা করছে কি হাওয়াই আজাদ রে? আজাদ দেখছে। আমি যদি তোমার একটা সত্যি কথা বলি তুমি কি আমারে ভুল বুঝবা? আরে কি বলো, আমি তোমার ভুল বুঝবো কেন, বলো। আব্বা মনে হয় আমারে বিয়ে দিয়ে দিবে। এইটা আমি মানতে পারলাম না। শোনো, তুমি ধরা খাইছো তো এই জন্য তোমার আব্বা আমি একটু সিরিয়াস হয়ে গেছে, এটা কোনো ব্যাপার না। আর যদি বিয়ে ঠিকও করে ফেলে অসুবিধা কি, আমি আছি না। সন্ধ্যা 7টা বাজে কারেন্টের লাইনটা অফ করে তোমার নিয়ে পালা যাবো। আমি এই কাজ করতে পারবো না। আমি আমার আম্মা আব্বারে কষ্ট দিতে পারবো না। আমার বড় বোনও পালায় গিয়ে বিয়ে করছে, ওই শোক থেকে আম্মা আব্বা এখন উঠতে পারে নাই। তুমি এ ব্যাপারে কষ্ট করে আইসো না তো। যদি ধরা খায় যাও বুঝতেছো তোমার কি হবে? তুমি আমারে ভুলে যাও। ভুলা যাওয়া হয়তো অন্য কারোর জন্য সহজ, কিন্তু আমার জন্য না। যদি কখনো মহিলা যায় শুধু তখন ভুলে থাকতে পারবো, এর আগে না। তুমি একটু শান্ত হও, সময় সবকিছু ঠিক করে দিব। তোমার খোলা চুলে দোলা মৃদু হাওয়া ছুঁয়ে যাওয়া ঠোঁটে আলতো কাঁপন কেটে যায় কতক্ষণ এই অপারগতার চোখে তাকিয়ে মনের কথা বলবে না যদি শুধু একটু হাসো। এই অধমের তুমি ভালো একটু বাসো। মোর কল্পনাতে যত রাত এভাবে আমি একা একা বসে থাকি তুমিও এসো। মোর কল্পনাতে যত রাত এভাবে আমি একা একা বসে থাকি তুমিও এসো। এই অধমের তুমি ভালো একটু বাসো।